আমি কিভাবে ডিপ ফ্রিজে দুধ সংরক্ষণ করি 10 লিটার আপনাদের দেখালাম। যখন যতটা লাগবে ততটাই বের করব। কি উপায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। 10 লিটার দুধ নিয়ে আসছে, সেইটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। যেভাবে আমি সংরক্ষণ করি, এইখানে আমি 1 লিটার বোতল করে নিয়ে আসছে। 10 লিটার 5 লিটার বোতলে করে নিয়ে আসলে সেইটা আবার খুব ঝামেলা হয়। এটা গ্রামের থেকে নিয়ে আসছে, দেশি গরুর দুধ নিয়ে আসছে। সেটা আমি একবারে ছেঁকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। কয়েকটা 5-6-7 কেজি মতো আমি 1 লিটার বোতলে সংরক্ষণ করব, আর 3-4 কেজি মতন আমি 1 পোয়া বোতলে সংরক্ষণ করব। কারণ 1 পোয়া বোতল যখন অল্প কিছু ধরেন চা বানানো বা লাগবে, তার জন্য 1 পোয়ায় রাখছি, যা বের করব। 1 লিটার দুধ যখন বেশি কিছু রান্না করব, টক দই বা দই বানাবো, তখন 1 লিটারটা বের করে বানাবো। আর 1 পোয়া দুধ রাখার কারণ হলো আমার বাচ্চা 1 পোয়া দুধ সম্পূর্ণ খায় না, এর থেকেও সে ধরে রাখে। তারপরেও 1 পোয়া দেই, যা খায় আর যা রাখে। আর দেশি গরুর দুধ মাশাআল্লাহ, এইভাবেই আমি প্রতিনিয়ত দুধ সংরক্ষণ করি। আমরাও খাই, বাচ্চাকেও দেই। দেখেন কিভাবে আমি রাখলাম। এইভাবে যদি আপনারা বড় বোতলে রাখেন বা ছোট বোতলে মিলায়ে রাখেন, তাহলে দেখবেন বের করার সময় ঝামেলা। অনেকে দেখবেন 1 লিটারের রাখে, ওই ঝামেলার কারণে 1 পোয়া রাখে না, ছোট ছোট বোতল করবে। বের করে কিছুটা সম্পূর্ণ পানিবিধি রেখে বা ছেড়ে দিয়ে বাইরে রেখে দুধ ছড়ায়ে তারপরে আপনি 1 পোয়া লাগলে 1 পোয়াই বের করে, কারণ অল্প লাগবে, অল্প দুধের জন্য আমি 1 লিটার দুধ তো বের করব না, আর ওইভাবে দুধ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার কারণে এইভাবে আপনারা রাখতে পারেন। এইভাবে যদি রাখেন তাহলে কোনো রকমের ঝামেলা হবে না। আর দুধ সবসময় ছেঁকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, কারণ দুধের ভিতরে অনেক সময় চুল থাকে গরুর, আবার অনেক ময়লা থাকে আসলে, বা কে কীভাবে করছে তা তো বলা যায় না। সেই সময় ছেঁকে রাখাই ভালো, উত্তম। আর আপনার তাড়াহুড়ার সময় আর যায় বলে দ্রুত বের করে দুধটা জাল দেওয়া যায়। এইভাবে রাখবেন।